আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে হালকা পাতলা স্লিম শক্ত পোক্ত এবং মোটামুটি বেশ নাইস আউটলুক দিয়ে অফিসিয়ালি অনার নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন Honor X8B। ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তার পাশাপাশি ফোনটার বেশ কিছু ল্যাকিংস বা উইকনেসও রয়েছে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টের কথা বলতে গেলে অফিসিয়ালি এই ফোনটি আমাদের কাছে বেশ কিছুদিন আগেই এসেছে, বাট এটার সাথে আসলে আমরা কোনো বক্স পাইনি, সো বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে পারছি না। তবে এই ফোনটার সাথে 35 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাবেন। যাই হোক, এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলতে চাই, মোবাইলটার রেয়ার প্যানেলে এক ধরনের লেদারের উপর টেক্সচার দেওয়া রয়েছে, যেটা দূর থেকে হাতে নিলে বেশ লাক্সারি একটা ফিল পাওয়া যাচ্ছিল। তার পাশাপাশি ক্যামেরা হাউজের 4টা ক্যামেরার মতো দেখতে মনে হলো। 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটা 108 মেগাপিক্সেলের এবং আরেকটাতে হলো ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি এই হালকা পাতলা এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চি এবং থিকনেস হলো 6.8 মিলিমিটার এবং ওয়েট হলো মাত্র 166 গ্রাম। অর্থাৎ ডিসপ্লেটা বিশাল বড় হলেও ফোনটা যেহেতু খুব পাতলা এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ নাইসলি হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি যদি ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। সেই সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে একটি সিম এবং একটি মেমোরি কার্ড অথবা দুটো সিম ইউজ করার অপশন রয়েছে। তার পাশাপাশি মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 22টি সেন্সরস রয়েছে। 4G সাপোর্টেড এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন। ইউআই হিসেবে রয়েছিল Honor এর Magic OS 7.2 এবং এই মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। এই ফোনটা যদি আমি ইউআই এক্সপেরিয়েন্সের কথা বলি, যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। কোনো ধরনের ল্যাগ বা ধাক্কাধাক্কি করে চলাফেরা কোনো কিছুই অ্যাকচুয়ালি এই ফোনের ইউআইতে পাইনি। আর এটা খুব স্বাভাবিক, বেশ প্রিমিয়াম ক্যাটাগরির ফোন Honor। সো ইউআই নিয়ে কোনো আনকমফোর্টেবল কোনো ইস্যুস পাওয়ার কথাও না। তার পাশাপাশি আমরা অনেক এক্সট্রিম ইউজেও কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেছি। এবং এই মোবাইলটাতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছিল 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লে প্যানেলটি হলো 100% DCI P3 কালার গামুটের প্যানেল। সেই সাথে ডিসপ্লে রেজুলেশন হলো 2412x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 394 PPI। ফোনটার ডিসপ্লে পারফরমেন্স নিয়ে আমরা ভিডিওর একটু পরে যে আলোচনা করবো, বাট তার আগে একটা কথা বলি, এই ফোনটা আউটডোরে যখন আমরা ইউজ করতে গিয়েছি 2000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে একদম কমফোর্টেবল ভাবেও ডে লাইট কন্ডিশনে আমরা আউটডোর ইউজ করেছি এবং ছবি তুলতে যাওয়া আউটডোরে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা এই ফোনটি থেকে পাইনি। সেই সাথে এই ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা, বাট সেলফি ক্যামেরার এই অংশটুকু দেখতে কিন্তু অনেকটা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো। এনিওয়েজ, এই মোবাইলটার রেয়ার প্যানেল রয়েছিল 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ফোনটা রেয়ার প্যানেলে থাকা ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি বেশ ভালোই ছবি তুলতে যাচ্ছিল। ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা খুব নাইসলি হচ্ছিল, দ্যাটস ওয়াই ওভারঅল যে কারো কাছে ছবি তুলেই ভালো লাগবে। ডাইনামিক রেঞ্জ পোর্ট্রেট মোডে আমরা ঠিকঠাক পেয়েছি। এজ ডিটেকশনের কথা বলতে গেলে আমার কাছে ওকে লেভেলের লেগেছে। তার পাশাপাশি কালার অ্যাকুরেসি বা কালার ঘাটতির আমরা খুব একটা দেখা পাইনি, তবে কালার কোয়ালিটি বা কালার পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো ছবিগুলো, তাহলে আমাদের কাছে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে হাইস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। এই প্রসেসরে যেহেতু 4K ভিডিও সাপোর্ট করে না, সো 4K তে ভিডিও শুট করার কোনো অপশন এই ফোনে নেই এবং ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল নর্মাল অন্যান্য ফোনের মতোই লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি যখন আমরা প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলেছি, বেশ ভালোই ছবি ক্যাপচার করতেছিল। অনারের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং খুবই ভালো, দ্যাটস ওয়াই আমরা ছবি তোলার পর বেশ নাইস ছবি পাচ্ছিলাম। স্পেশালি প্রপার আলোতে যখন আমরা ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ বলেন, এজ ডিটেকশন বলেন, পোর্ট্রেট ছবি তোলার সময় বেশ ভালোভাবেই ক্যাপচার করছিল। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছে হলো ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। সেই সাথে এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে, মোবাইলটার বটম ফ্রেমে থাকা যে স্পিকারটা রয়েছে সেটা সাউন্ডের পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। ডুয়েল স্পিকার হলে হয়তো বা একটু বেশি ভালো হতো, তবে সাউন্ড থেকে আমরা কোনো ধরনের কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। একদম কমফোর্টেবল ভাবে ক্লিয়ারিটি সহ আমরা এই ফোনটার স্পিকারের সাউন্ড উপভোগ করতে পেরেছি। দেন এই ফোনটাতে রয়েছিল 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে বক্সের 35 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন। এবং এই ফোনটা 35 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে
অ্যারাউন্ড আমার ধারণা 55 থেকে 1 ঘন্টার মতো সময় লাগার কথা, 55 মিনিট থেকে 1 ঘন্টার মতো। যেহেতু আমরা চার্জার পাইনি, আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি, সেইখানে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই ফোনটা চার্জ হতে সময় লেগেছে। তবে এই ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে আমরা একবার চার্জ দিয়ে প্রায় 2 চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটাতে। মানে চার্জ ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনটা আমাদের দুর্দান্ত লেগেছে। ইনফ্যাক্ট এটা কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তারপরও আমরা এরকম চার্জিং পারফরমেন্স পেয়েছি। এবং সেই সাথে এই ফোনটার স্ক্রিন অন টাইম, যখন আমরা একদম টানা ইউজ করেছি, মোবাইল ইন্টারনেট ইউজ করে ভিডিও টিডিও দেখেছি বা গেমিং করেছি, তখন স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার, এবং এই ফোনটাতে জিপিইউ হিসেবে রয়েছিল Adreno 610। এই জিপিইউটা থাকার কারণে আমরা গেমিং টাইমিংয়ে বেশ কিছু প্রবলেম ফেস করেছি, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। বাট তার আগে বলে নিই, এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,09,649। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর রেজাল্ট এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে একটু আগে আমরা যেটা বললাম যে Adreno 610 জিপিইউটা থাকার কারণে এই ফোনটাতে যখন আমরা পাবজি গেমসটা খেলেছি, খুব বেশি একটা ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনে গেম প্লে করা যায় না। তবে গেম প্লে করার সময় যদিও লো গ্রাফিক সেটিংয়ে আমরা প্লে করেছি, খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। বেশ কমফোর্টেবল ভাবে আমরা এই ফোনটাতে পাবজি খেলতে পেরেছি। তবে এই ফোনটা দিয়ে আবার যখন আমরা H1 গেমসটা খেলতে গিয়েছি, তখন কালার অ্যাকুরেসি বা কালার ডিটেলসের অনেক ঘাটতি ছিল। সো H1 টাইপস গেমস, অর্থাৎ হেভি কালার ইউজ হয় এমন কোনো গেমস অ্যাকচুয়ালি এই ফোনে আপনাদের খেলতে হয়তো অনেক ভালো নাও লাগতে পারে। তবে এই ফোনটাতে আমরা এই ফুটবল গেমস খেলেছি, সেটার আবার যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি এবং স্মুথ প্লে করেছে। কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ, কোনো ধরনের কোনো ইস্যুস আমরা এই ফুটবল গেমসটা মোটামুটি হাই গ্রাফিক সেটিংয়ে খেলেও পাইনি। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম, 512GB স্টোরেজ, 4 RAM ট্যাপেল PDDR4X এবং স্টোরেজ ট্যাপ হলো UFS 2.2, এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 30,999 টাকা। এবার চলো আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস আমরা পেয়েছি, তার পাশাপাশি এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে। প্রথমে যদি আমরা এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, নাম্বার 1 যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে যে জিপিইউটা দেওয়া রয়েছে, এটার কারণে আসলে আমরা 4K তে ভিডিও শুট করতে পারিনি, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে থাকলে ভালো হতো। 4K তে ভিডিও শুট করার সুবিধা, তার পাশাপাশি ডুয়েল স্পিকার থাকা উচিত ছিল। সেই সাথে আমরা যখন গেম প্লে করেছি, গ্রাফিক্স একটু কম মনে হয়েছে, স্পেশালি পাবজি বা H1 টাইপস গেমসগুলো খেলার ক্ষেত্রে। তবে আবার এই ফুটবল গেমসটা মোটামুটি কমফোর্টেবল ভাবে এই ফোনে খেলা যায়। সেই সাথে মোবাইলটার ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, একটু পরে এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। বাট আমি মনে করি 90Hz রিফ্রেশ রেটের জায়গায় যদি 120Hz রিফ্রেশ রেট থাকতো তাহলে অনেকই ভালো হতো। বাট এই ফোনটা কিন্তু অনেকগুলো বেস্ট সাইডে রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা সত্যিকার অর্থেই অফিসিয়ালি রাইট নাও বাংলাদেশে যতগুলো ফোন রয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা পাতলা, এবং ট্রাস্ট মি হাতে নিয়েও বেশ লাক্সারি একটা ফিল পাওয়া যায় রিয়ার প্যানেলে এই লেদার টেক্সচারের ফিনিশিং থাকার কারণে। এবং এই লেদার টেক্সচারটা সচরাচর আমরা নর্মাল ফোনে যেসব টেক্সচার দেখে থাকি তার থেকেও বেশ আনকমন। এবং সেই সাথে এই ফোনটার ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু অনেকই ভালো, কারণ এই ফোনের ডিসপ্লেতে SGS 5 ক্যাটাগরির প্রোটেকশন রয়েছে। সো মোটামুটি ফোনটা যদি হাতে থেকেও পড়ে সহজে কিছু হবে না। তবে আপনারা ফোনটা বেশি আবার ড্রপ টেস্ট করে দেখা ট্রাই করবেন না, এটা আবার রিস্কি হয়ে যেতে পারে। তবে যথেষ্ট স্ট্রং। তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, ওভারঅল লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি পেয়েছি, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স হলো প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছিল। সেই সাথে এই ফোনটার UI পারফরমেন্স দুর্দান্ত লেভেলে। সত্যি কথা বলতে অনারের UI মার্কেটে থাকা অন্যান্য অনেক ফোনের থেকেই ভালো। সো UIটা খুবই ভালো এই ফোনের। এবং স্পিকার, সিঙ্গেল স্পিকার হলো সাউন্ডের কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন, হ্যান্ডি ফোন, মোটামুটি স্লিম, তার পাশাপাশি চার্জ ব্যাকআপ চাচ্ছেন অনেক ভালো, সে সাথে মোটামুটি সেলফি অনেক ছবি তোলা হয়, দেন আপনার লং টাইম হয়তো বা ফোনে কথা বলা হয় বা লং টাইম আপনার একটু বেশি চার্জ ব্যাকআপ প্রয়োজন, যেটা আমি আবারও বলতেছি, তাদের জন্য আমি মনে করি যে Honor X8B এই ফোনটা নির্দ্বিধায় অফিসিয়ালি এই মুহূর্তে নেওয়ার মতো একটা ফোন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।